আমি এখন গাছ থেকে তাই খাবো। এই শীতে খালি ওই যে লাল সবজি হ্যাঁ, আর এই মূলের শাক সবজি। আজকে আমি আপনাদের একদম মাটির মানুষের কথা শোনাবো। আজকে জানবো এই শীতকালীন ফসলের কথা। এই কিভাবে উৎপন্ন করতে তাদের কিভাবে পরিশ্রম যায়, কত কষ্ট হয়, বা কিভাবে তারা এই উৎপন্ন করে। আজকে শুনবো কৃষকের চাষবাসের সকল কাহিনী। তো চলুন, আসুন আমার সঙ্গে, আমি আজকে তাদের সাথে গল্প করবে এবং জানবো। আমরা চলে এসেছি চন্নায়নপুর থেকে একটু ভিতরেই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আচ্ছা, এটা একটু রাখেন। এটা এটা এখন কি করছেন? এখন মূলিয়ার শাক তুলতেছি। মূলার শাক না, এটা কি আপনারই ক্ষেত? আমারই ক্ষেত। কয় শতাংশের উপর আছে ক্ষেতটা? ক্ষেতটা ধরেন 50%, আমরা ভাগি হলে 4 জন 5 জন ভাই বোন আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই মিলে সবাই মিলে করতেছেন না? এই মূলা চাষ করতে কত সময় লাগে? তাতে দিনের ভিতর হয়? প্রায় প্রায় 2 মাসের মতন লাগে আর কি। প্রায় 2 মাসের মতো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখনো 2 মাস পৌঁছে নাই, এখনো দেরি আছে আর কি। এই 2 মাসের মতো। আমার হাতে দেন দেখি কিছু। হ্যাঁ, 2 মাসও হয় নাই না? না, কতদিন পর এটা সম্পূর্ণ হবে? সম্পূর্ণ হবে। আমরা উঠিনে চড়া বললে ধরেন যে কমপক্ষে 40-45 1.5 মাস। 1.5 মাসের জন্য? 45 দিন। এটা কতদিনে এত বড় হয়েছে? কতদিনে? এতদিন 1 মাস। 1 মাস এতদিন হয়েছে না? হ্যাঁ, এসে বড় হয়েছে। বছরে কয়বার এই ফলন হয়? বছরে একবারই। বছরে একবারই হয় না? এই আগুন নামি করে হয় আর কি। ও আচ্ছা আচ্ছা, যারা আগে লাগায় তাদের আগে হয়, যারা পরে লাগায় তাদের পরে হয় না? এর সাথে কি কি চাষ করা যায়? এর সাথে আর কি এই যে উঠে নেক্সট পরে হয়তো গমের ক্ষেত কিছু করা যায়। গমের ক্ষেত করা যায় না? আর এই যারা বীজ লাগাইছে ওরা উঠে হয়তো বীজের ভিতরে তামাক লাগাইতে পারে, হয়তো গম বুনতে পারে, হয়তো ভুট্টা লাগাইতে পারে, এইরকম। আপনার নামটা কি? আমার নাম কিসমত সর্দার। আর এইখানে অ্যাড্রেসটা একটু বলেন, ঠিকানা। ঠিকানা এই জায়গায়। ঠিকানাটা বলেন, এই এলাকার নাম বলেন, কিভাবে আসবেন? চন্নারায়ণপুর চৌরাস্তা নদীর ধারে। হ্যাঁ। আপনি কি কি চাষ করেছেন এই শীতে? এই শীতে খালি ওই যে লাল সবজি আর এই মূলের শাক সবজি আছে, এর ভিতরে আলু আছে। আর আর তেমন কিছু নাই এই মুহূর্তে। হ্যাঁ। বাড়িতে কতজন লোক আছে? বাড়ি আমরা মোটামুটি আমরা নিজস্ব লোক হচ্ছে 4 জন, 2 ছেলে আর আমরা 2 জন। আর মেয়েতে বিয়ে দিয়ে দিচ্ছি। যাক, এইগুলো এখন কি কাজ করতেছিলেন? এই যে বাইসে উঠে দিচ্ছি। এই যে গরুর খাবার দিয়ে দিই, কিংবা আবার এটা বাতিল। বাজারে বিক্রি করবেন না শাক হিসাবে? হ্যাঁ, করি। এইগুলাই না? হ্যাঁ। যাক, এই যে বড় বড় হয়েছে দেখি। ওই তো কলম। হ্যাঁ, কলম যে আর দিন 15 হয়েছে কিন্তু, তাই না? এই 1 সপ্তাহ বাদে ঘন যে খাওয়া যায় নাকি? হ্যাঁ। এই তো বড় একটা। এই যে দাঁড়া, আমি উঠাই। উঠেন। আমি এখন গাছ থেকে পেরে খাবো, ঠিক আছে? উঠাই খাবো। বিসমিল্লাহ। এই যে দেখুন, হ্যাঁ, এটা কিন্তু খাওয়া যায়। এটা করতে কত খরচ পড়ে? ও তাতে ভালোই পড়ছে। এর 1 কেজি হাফ কেজি বীজের দাম 400 টাকা। বীজের দাম 400 টাকা? 400 টাকা, 800 টাকা কেজি। কত টাকা খরচ পড়ছে 22 জায়গায় করতে? এই 22 প্রায় 4 মাস দিয়ে 4 মাস দিয়ে তাতে 3000 টাকার উপরে পড়ছে। 4000 টাকার মতনই। 4000 টাকার মতো খরচ পড়ছে? হ্যাঁ, খরচ পেয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। এটা কাজ ভালো মতো হলে আরো বেশি হবে, আশা করতেছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, এখানে শেষ করছি। আমরা জানলাম কৃষকের কাজ কত কঠিন, এবং কৃষক হচ্ছে মাটির মানুষ। এরা আমাদের প্রাণ, আমাদের সকল আশা আকাঙ্ক্ষা। আমাদের কৃষক ভাইরা যারা আছেন তাদের প্রতি রইল শ্রদ্ধা, এবং তাদের জন্য আজ আমরা এমন ভাবে উন্নত হচ্ছে আমাদের দেশ। সবাই আমরা কৃষককে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, নাকি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলবেন? কি বলবো দর্শকের উদ্দেশ্যে? দর্শকের দিকে আমরা কি বলবো? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুক। হ্যাঁ, এইটুকু আল্লাহর কাছে কই, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।